আসসালামু আলাইকুম, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যাই হোক, মাঝখানে ব্যস্ততার কারণে আপনাদের সামনে আমি আসতে পারিনি। তো আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা খুব গুরুত্বপূর্ণ জমি কেনার ক্ষেত্রে, যেটা আমরা সচরাচর না জেনে ভুল করি। সেই ভুলটা সম্পর্কে আমি আপনাদের অবহিত করব। যারা আমার ভিউয়ার এবং কি যারা ফলোয়ার আছেন, ফ্যান আছেন, তাদেরকে আমি একটু বলবো আপনারা এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তো ইদানিং আমাদের মৌজার একটা জমি বিক্রি হবে। এই বিক্রি বিষয়ে দাতা গ্রহীতা উভয়ে আসছে। তো তার নামে রেকর্ড আছে, নতুন যে বিআরএস রেকর্ডটা আমি সবকিছু খতিয়ে দেখলাম। সিএসএস এ দলিল এবং বিএস পর্যন্ত দেখার পর মাঝখানে তার 3টে দলিল মূলে তিনি রেকর্ড করছেন। মাঝখানের যে একটা দলিল আছে 10 শতকের, সেই দলিলটা আমি দেখলাম। তো দলিল লেখক ভুলবশত ইউনিয়নের নাম এবং মৌজার নাম ভুল করছে, কিন্তু দাক্ষতেন সবকিছু ঠিক আছে। এরকম কিন্তু সচরাচর ভুল হয়ে থাকে। তো আমি আপনাদেরকে একটা পরামর্শ দেব, জমি কেনার আগে যদি আপনারা রেকর্ড শুধু দেখে জমি কিনেন, তাহলে ভুল করবেন। এটা সবচেয়ে আপনাদের জন্য বড় ভুল, কারণ রেকর্ড কোনো বিষয় না, কোনো ফ্যাক্ট না। আসলে তিনি কোন মূলে রেকর্ড করেছেন সেই ভায়া দলিলগুলো আপনার চেক করা। সেই দলিলগুলো যদি চেক করেন, সেখানে যদি দাগ, খতিয়ান, দলিলের মৌজা বা ইউনিয়ন যদি ভুল হয়ে থাকে, সেটা কিন্তু সবচেয়ে চরম ভুল। কারণ সাবেক যে মালিক আছে, যিনি জমিটা বিক্রি করেছেন, তার ওয়ারিশবর্গ যদি জানতে পারে কোনো ক্রমে যে তার বাবা যে তাকে দলিল দিয়েছিল, যিনি রেকর্ড করছেন, তার দলিলে ভুল আছে, মৌজার নাম বা দাগ, খতিয়ান ইত্যাদি ইত্যাদি যদি ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ওই দলিলের ওপর মামলা দায়ের করতে পারে, কিংবা আপনার ওই দলিলটা বাতিল বলে গ্রহণযোগ্য কিন্তু আইনেও হবে। এক্ষেত্রে তারা যদি ওই জমির ওপর এসে দাঁড়ায় যে এই জমিটা আমরা পাবো, সেক্ষেত্রে জমিটা ছেড়ে দিতে বাধ্য ওই মালিককে। অতএব যারা আমার ভিডিওটা দেখবেন তাদেরকে আমি এই কথাটা বলবো, যদি কোনো ক্ষেত্রে কোনো সময় জমি কিনেন, জমি কেনার আগে আপনারা দলিল অবশ্য চেক করবেন। শুধুমাত্র রেকর্ডীয় খতিয়ান দিয়ে বা রেকর্ডীয় খতিয়ান যাচাই করে অবশ্য জমি কেনার সিদ্ধান্ত নেবেন না। কোনো ক্রমে যদি ভায়া দলিল বা দলিলে ভুল থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু পস্তাবেন। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, যে দাগ মেনশন করে উনি বিক্রি করবে, তার ভোগ দখলে আছে কিনা, বা ওই জমিটা ঋণ খেলাফি আছে কিনা, বা ওই জমির উপরে কোনো মামলা মোকদ্দমা আছে কিনা, এই জিনিসটা আপনারা খতিয়ে দেখবেন। তো বিষয়টা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো আজকে এইটুকুই, কারণ আজকে একটু ঝামেলা আছি। 2টা মৌজার জমির লেনদেন হবে, প্লাস তার পাশাপাশি জমির রেজিস্ট্রির একটা প্রক্রিয়া আছে, ওইটাও হবে। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।